এই যে এই কাবার এই সাইডটা, আমার কাবা এই মনে হয় কনস্ট্রাকশন কমপ্লিট হইলে কাবা সম্ভবত যতটুকু বুঝছি যে মসজিদে হারাম এই লুকটা আসবে, এই লুকেই হবে মূলত সম্ভবত মসজিদে হারাম। এই হলো ক্লক টাওয়ার, মিনার হচ্ছে অসংখ্য দৃষ্টিনন্দন মিনার হচ্ছে। এটা হলো একটা ঐতিহাসিক জায়গা। ঐতিহাসিক জায়গা বলতে আলোচনা আছে যে এটা বলা হয় যেটা আবু জাহেলের বাড়ি ছিল এখানে, এখানে বাথরুম, কিন্তু আলটিমেটলি এটা একটা ভুল তথ্য। এখানে আবু জাহেলের বাড়ি ছিল না। আমি একটা 600 শতাব্দীর সময়ের মানচিত্র দেখছি, সেই মানচিত্রে আবু জাহেলের বাড়ি এখানে না। এটা একটা ভুল তথ্য সবাই দেয় যে যেহেতু হাজিরা এখানে যেটাকে বলে যে বাথরুম সারে, তো এটাকে আবু জাহেলের বাড়ি বলার মধ্যে একটা মানে একটা বাড়তি একটা তৃপ্তি পাওয়া যায় আর কি, এই জন্য দেয়। কিন্তু আলটিমেটলি যে ঐতিহাসিক যে মানচিত্রগুলো বা ম্যাপগুলো সেখানে একদম গোছালোভাবেই প্রত্যেকটা বিষয় আছে, একটু খুঁজলে একটু অনুসন্ধান করলে এটা পাওয়া যায় আলটিমেটলি। কিন্তু ওই যে গলত মশর হয়ে যায়, ওই জায়গার থেকেই সবাই এটাকে আবু জাহেলের বাড়ি বলেই চালাইয়া দিচ্ছে এবং আবু জাহেলের বাড়ি হিসাবে এটা পরিচিত পাচ্ছে যে জায়গাটা। আলটিমেটলি এটা আবু জাহেলের বাড়ি না, বরং এইখানে বলা হয় এটা আমি এমন একজনের বাড়ির খবর এখানে আসছে যেটা আমি আপাতত বলতে যাচ্ছি না, কারণ হলো যে এটা আরও অথেন্টিকভাবে বলা উচিত, কারণ এই জায়গাটা অন্য আরেকজনের বাড়ি হিসাবে আমি মানচিত্রে পাইছি। এটা যারা খুঁজলে আরও ভালোভাবে পাবেন। এই হলো পাহাড় এবং এইখানেই আশেপাশে কোথাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িও আছে, যেখানে আল্লাহ রসুল আসলামের জন্ম হয়েছিল এবং আল্লাহ রসুল আসলামের যে বাবা আবদুল্লাহ এবং আমেনা, এই ওনাদের বাবা মা এবং আল্লাহ রসুল আসলামের যে বাবা মা আবদুল্লাহ এবং আমেনা, ওনাদের বাড়ি এখানেই ছিল। এবং আশেপাশে সব জায়গায় আসলে এই একপাশে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, একপাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িও এখানে আশপাশেই ছিল। এগুলো মানচিত্র খুঁজতে খুঁজতে পাওয়া যায় আর কি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।